বক্তার মধ্যে জাল আছে, ইমামের মধ্যে জাল আছে, হাফেজের মধ্যে জাল আছে, আলেমের মধ্যে জাল আছে, মুফতির মধ্যে জাল আছে, মুহাদ্দিসের মধ্যে জাল আছে, মুফাসসিরের মধ্যে জাল আছে। আসে না নাই? জালটা কিসের বিনিময়? নবীজির পিছে একদল মুসলমান নামাজ পড়েছে, মুসলমানের বেশে পড়িয়া কো আমরা মুসলমান, আমরা মোমেন। নবী কো মুখের কথা মানি না, দলিল দেন। কি দেন? জোরে কোন কি দেন? ওরা দলিল দিতেছে, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। নবী গো আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করেছি, পরকালের উপর ঈমান এনেছি। নামাজ মানি, রোজা মানি, হজ মানি, জাকাত মানি, দাড়ি মানি, টুপি মানি, সব কিছু মানছি। আমরা মুসলমান, আমরা মোমেন। নবী দলিল চাইছে, তারা দলিল দিছে। যেই দলিল বর্তমানে 72 দলে দিতেছে। মনোযোগ, দলিল দিছে, মুসলমান দাবি করেছে। আল্লাহ কমাহুম বিমুমিনিন, একটাও মুসলমান না। সুবহানাল্লাহ বলেন। কে কয়? কে কয়? আল্লাহ তোমারে মানছে, পরকাল মানছে, তোমার হুকুম নামাজ মানছে, রোজা মানছে, সব কিছু মানছে। তুমি কেন বললা তারা মুসলমান না? আল্লাহ কো আমারে মানছে, পরকাল মানছে, নামাজ মানছে। যারে না বানাইলে, যিনি না হইলে আমি রবের রবিয়াতের পরিচয় হইতো না। বিশ্ববাসী তোরা আল্লাহ নাম পাইতি না। যেরকম সুবহানাল্লাহ। ওই নবীর উপর ঈমান আনছে না, আমানার রাসূল বলে নাই। সুবহানাল্লাহ বলেন। সালাতুনিয়া আলাইকুম আলাইকুম সালাম। প্রাণ খোলে মদদ ইয়া রাসূলুল্লাহ, মদদ মদদ ইয়া হাবিবাল্লাহ, মদদ সালাম। প্রাণ খোলে আলাইকুম। দুরূদ শরীফ পড়বেন, আস্তে নয় জোরে পড়বেন। দুরূদের মতো এত বড় বন্দিগি আকাশের নিচে নাই। বন্ধুরে, 1 কোটি রাকাত নামাজ পড়লে একটা হজের সওয়াব পাবেন না। 1 কোটি কোরআন খতম করলে একটা হজের সওয়াব পাবেন না। 1 কোটি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে একটা হজের সওয়াব পাবেন না। কোটি কোটি বিলিয়ন টাকা দান করলে একটা হজের সওয়াব পাবেন না। 100 বছর রোজা রাখলে একটা হজের সওয়াব পাবেন না। ইসলাম জগতের চতুর্থ সাহাবী শেরে খোদা মাওলা আলী থেকে হাদিস এসেছে, আমার নবীজির মুহাব্বতে কোনো ইমানদার যদি কয়েকবার দুরূদ শরীফ পড়বে, বিনিময় আমার আল্লাহ 1,60,000 হজের সওয়াব দিবে। আরো আসতে কোন? কত কত হাজার? কি করলে? কয়েকবার দুরূদ শরীফ পড়লে কোনো ইমানদার, সেই দুরূদ কি আসতে পারবেন? দুরূদ পড়া ইমানদারের কাজ, মুসলমানের কাজ না, মুফতি সাহেবের কাজ না, মুহাদ্দিসের কাজ না, মুফাসসিরের কাজ না, হাফেজ সাহেবের কাজ না, ইমাম সাহেবের কাজ না, হাজী সাহেবের কাজ না। আসমানের নিচে দলিল নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা আমার বন্ধুর উপর দরুদ পড়ো। ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম পাঠাও পাঠাইবার মতন। যেরকম সুবহানাল্লাহ। সালাতুনিয়া
সালাম সালাতুনিয়া আলাইকুম মদদ গৌসুল আজম মদদ মদদ হাজা বাবা মদদ সালাম রসুল আলাইকুম মনোযোগ আল্লাহ মানছে পরকাল মানছে নামাজ রোজা সব মানছে লিল্লাহে তাকবীর বলতেছে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নাই বেদাত নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম নাই বেদাত বন্ধু মনোযোগ এই গ্রুপ মুসলমান দাবি করলে ভুল যতক্ষণ পর্যন্ত আমানার রাসূল না বলবে নবীজির গুণগান না গাইবে আল্লাহর অলিগণকে না মানবে তাদের গুণগান না গাইবে ততক্ষণ পর্যন্ত মুসলমান হইতে আল্লাহ কো মুসলমান না হয়ে মরিও না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন জোরকুন সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ বই করো আমি আল্লাহকে বই করার মতো হাক্কা তুকাতিহি বই করা আল্লাহকে দুই ভাগে বিভক্ত এক নম্বর আল্লাহ যা আদেশ করেছেন মানতে হবে মানার মতো দুই নম্বর নিষেধ করেছেন বর্জন করতে হবে করার মতো আদেশ করছেন মানি না নিষেধ করছেন মানি আল্লাহ মানা হলো না এরপরে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ততক্ষণ পর্যন্ত মরিও না সুবহানাল্লাহ বলেন কি না হইয়া মুহাম্মদের উম্মত হতে পারলে আমাদের জীবনটা ধন্য হতো ওরা নবী হয়ে কাঁদছেন হতে পারে নাই বিনা দরখাস্তে বিনা ফরিয়াদে ওই নবীজির উম্মত হতে পেরেছি আবারও শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম যুরকুন সুবহানাল্লাহ আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি আমি যে নিয়ামত তোমাদের কাছে পাঠিয়েছি আমার পক্ষ থেকে দেওয়া পাঠানো পাওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো সুবহানাল্লাহ বলেন যদি করো লাইন শাকারতুম আদায় করার সঙ্গে সঙ্গে লাজিদান্নাকুম আরো নিয়ামত বাড়িয়ে দেব ওয়ালাইন কাফারতুম যদি আমার দেওয়া নিয়ামতকে পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে নাফরমানি করো কুফরি করো ইন্না আযাবিলা শাদীদ নিশ্চয় ওই সকল নাফরমানদের জন্য আমি কঠিন শাস্তি রেখেছি সুবহানাল্লাহ বলেন আমরা কি শাস্তি চাই না শান্তি চাই জোরে বলুন জোরে বলুন আরেকটি আয়াতে বলেন ওয়াম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস এবং আমার দেওয়া নিয়ামতের আলোচনা করো এটা কি নিয়ামত নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ হজ করা ফরজ যাকাত দেওয়া ফরজ আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়া পাঠানো দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করাও ফরজ সুবহানাল্লাহ বলেন এটা কি নিয়ামত তাফসিরে রুহুল বায়ানে আল্লাহ বলেন সুম্মিয়া রাসূলু নূরান লান্না ওয়ালা শাইন আল্লাহর কালাম কালামে কাদিমে কালামে মাজিদ আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরকন সুবহানাল্লাহ আই নিয়ামত যিনি আমাদের নবী বন্ধু নবী শুধু আমাদের নবী নয় যিনি সাত আসমানের নবী সাত জমিনের নবী
আরশের নবী, কুরসির নবী, লৌহের নবী, কলমের নবী, বেহেশতের নবী, দুজখের নবী, লক্ষ লক্ষ নবীগণের নবী, স্বয়ং আল্লাহর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবী ব্যতীত কোনো দরদি নাই, ওই নবী ব্যতীত কোনো আপন নাই। আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়, আজকের মাহফিলের মোনাজাত যদি জীবনের শেষ মোনাজাত হয়, আগামী দিন যাব কই? কথা বলেন। খবরে মনে হয় যারা মাহফিলে আসছেন তারাই কবরে যাবেন, আর যারা ঘুরতেছেন, যারা ঘুমাচ্ছেন, তারা মনে হয় মরতেন না, কবরেও যাইতেন না। নিঃশ্বাসের বিশ্বাস নাই, নিঃশ্বাসের নাকের বাঁশি দিয়ে বাতাসটা বাকিরে এসেছে, ভিতরে যায় নাই। মানব জীবনের বেড়াগিরি শেষ। ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই। তাই আমি বলি, আর খাইতাম না বিদেশের কাওয়াই, প্রাণ বন্ধ রে, চলো যায় এবার আপন দেশে। লন্ডন প্রবাসী, বিদেশ, লন্ডন বিদেশ, বাংলাদেশ হলো আমাদের জন্য স্বদেশ, আর লন্ডন হচ্ছে বিদেশ। বিদেশে চিরদিন কেউ থাকে? জি, যদিও বাংলাদেশ স্বদেশ, তবুও বিদেশ। আমরা বিদেশের সফরে আসি। আপন দেশ হচ্ছে যেখানে অনন্তকালের জীবন অবস্থান করব, সেই দেশটা হচ্ছে কবর দেশ। কোন দেশ? মাহফিলটা কবরবাসীর স্মরণে। তাই বলি, আর খাইতাম না বিদেশের কাওয়াই, প্রাণ বন্ধ রে, চলো যায় এবার আপন দেশে। আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীরে। মা পাবেন না, বাবা পাবেন না, ছেলে পাবেন না, মেয়ে পাবেন না, আপনজন আত্মীয় স্বজন সব খবে পর, কাউকে পাবেন না। একমাত্র আপন হবে নবী মুহাম্মদুর রাসূল। সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, কবরবাসীর স্মরণের ওয়াজ মাহফিল। মনোযোগ। 5 ওয়াক্ত নামাজে সাজদা দিলেন কারে? জোরে কোন? ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে সাজদা দিলেন কারে? তাহাজ্জুদ নামাজে সাজদা দিলেন কারে? তারাবি নামাজে সাজদা দিলেন কারে? সমস্ত ইবাদতে সাজদা দিলেন আল্লাহরে। সর্বঘাটে গেলে পাইবেন কারে? জোরে কোন? সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবেন আমার নবীরে। ও মুলুক গ্রামের মুসলমান, মুসলমানের মুসলমানিত্ব নাই, নামে আছে মুসলমান, কর্মে ইহুদি খ্রিস্টানের দালাল। খুব মনোযোগ, মুসলমান বিক্রি হয়ে গেছে ইহুদিদের খাতে। বন্ধুরে, মুসলমান এমন একটা জাত, পৃথিবীর সমস্ত জাত মুসলমানের কাছে স্যালেন্ডার করবে, কিন্তু আজকে মুসলমান স্যালেন্ডার হয়ে গেছে ইহুদির হাতে, বিক্রি হয়ে গেছে। বিচার হবে কর্ম,
অনুসারবাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। নাছিল আকাশ জমিন, নাছিল আকাশ জমিন, হাওয়া আর মাটি পানি, সর্বময় ছিল শূন্য কারবাদী মন আমার, বিচার হবে কর্ম। আমার দোষে আমি দোষী, তাই তো গলায় লাগলো ফাঁসি, নির্দোষী মোর পরওয়ারদিগার বাদী মন আমার, বিচার হবে কর্ম। ঠিক কি না বলো? আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। রেজাল্টকে ভালো করেছেন খারাপ করেছেন, হিসাব চলবে কবরে, হিসাব চলবে হাসরে, হিসাব দিতে হবে মেজানে, হিসাব চলবে ফুলচেরাতের ঘাটে। একদিন দুনিয়া ছেড়ে দিবে, হইতে পারে আজকে মুলুগ্রামের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলের মুনাজাত কারো জীবনের শেষ মুনাজাত। আজকে যদি মরেন কালকে কবর রেখে দিবে, বলে দিবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, বলুন না ইয়া রাসূল। বন্ধুরে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, এই কথা বলে কবরে ছেড়ে দিবে। 3.5 হাত গড়ে, ডাইনে মাটি বামে মাটি নিচে মাটি, আলো নাই বাতাস নাই, দরজা নাই জানলা নাই, ছেড়ে সবাই চলে যাবে। আজকের মাহফিল থেকে নবীজির খাত মুবারকে হাত রেখে, নবীজির মোহাব্বত অন্তরে রেখে আগামী দিন কবরে যান। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া সারবে, সবাই চলে যাবে। আমার নবী নুরানি 2টা হাত বাড়িয়ে আপনাকে কুলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, সবাই চলে যাবে। সুসময়ে বন্ধু মোটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয়। ঠিক কিনা? নিদান কালের বন্ধু নবী গো, নিদান কালের বান্ধব নবী গো, দাঁড়াও নবী সামনে, জন্মের মতো দেখা নই তোমার। আপনজন আত্মীয় স্বজন ভাই বেরাদর সব চলে যাবে, নবীজি নুরানি 2টি খাত মুবারক বাড়িয়ে কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, আল্লাহকে ডাক দিবে, আল্লাহ তুমি কই, তুমি কই গো? দুনিয়ার ধনের বিনিময় যদি ফুল বিছানা পাইতে পারে, মুলুগ্রামবাসী আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা ত্যাগ করে, আমি নবীর মাহফিলে এসে আমার ভালোবাসা অন্তরে রেখে, আমি নবীর হাত মুবারকে হাত রেখে অন্ধকার কবরে এসেছে। যতক্ষণ পর্যন্ত তুমি নুরানি বিছানা না বিছাবে, আমি নবী রাখবো কোলে, সারব না কবরে। বলুন না ইয়া রাসূল। নবী চিন্না কবরে যায়েন, নাইলে জান বাঁচবে না। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবেন আমার নবীরে। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। মুসলমান ৭৩ দলে বিভক্ত, একটি দল জান্নাতি, ৭২ দল হবে জাহান্নামী। নামাজের অভাবে, রোজার অভাবে, হজ যাকাতের অভাবে, ডিলাকুলুফের অভাবে, পর্দা পশিদার অভাবে মানুষ দুজকি হবে না।
দুজকি হবে একমাত্র আমার নবীকে না চিনার অভাবে, আমার নবীকে না মানার অভাবে। বন্ধুরে, ৭২ দলের ভিতরে যথেষ্ট পরিমাণ আমল আছে, নামাজ আছে, রোজা আছে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কুলুব সব আছে, কিন্তু ৭২ দলের ভিতরে আমার নবীর ভালোবাসা নাই, নবীর আওলাদের ভালোবাসা নাই। এই কারণে জাহান্নামী হবে। খুব মনোযোগ, মক্কার জমিনে নবীজির পিছনে একদল মুসলমান নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, করিয়া বলেন, নবী গো, আমরা মুসলমান, আমরা মোমেন। নবী কো মুখের কথা মানি না, দলিল দেন। কি দেন? আমি আব্দুর রহমান রেজবি দাবি করলাম, ইটালি বাড়িটা আমার, সম্মানিত সভাপতি আমি বিক্রি করব। সভাপতি সাহেব বললেন, কত? 10 কোটি। সভাপতি সাহেব বললেন, আমি কিনলাম। আমি বললাম, টাকা দেন। সভাপতি বলেন, দলিল দেন। আমি বললাম, টাকা দেন। সভাপতি বললেন, দলিল দেন। কি হয়েছ হুজুর? তাই চাইব। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি আল্লাহুম্মা। জবান খোলে দেওয়ালা সাইয়্যিদিনা। বেলা যখন শেষ কইবে, পারের তরি পাবে না, সময় থাকতে মুর্শিদ ধরে পথ করে না সাধনায়ন। আসলে মা দেওয়ালা সাইয়্যিদিনা। কোথায় রইলেন দয়াল নবী গো? এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা, নূরে পর্দা উঠায়া। আর জবান খোলে সাইয়্যিদ মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, মারহাবা। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম মুরাদ পীর সাহেব, মুরাদ চৌধুরী পীর সাহেব আপনাদের মাঝে আগমন করেছেন। আমার পরে তিনি আসবেন। যে যেখানে আছেন মাহফিলে চলে আসেন। হইতে পারে আজকের মাহফিলটা কারো জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত। নাকের বাঁশি দিয়ে বাতাসটা বাকিরে এসেছে, ভিতরে যাই নাই। মানব জীবনের বাহাদুরি শেষ। সবাই পর হবে, নবীজি কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে। আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই,
দুনিয়ার দলের বিনিময়ে যদি ফুল বেছানা পাইতে পারে, আমি নবীর খাত মুবারকে খাত রেখে আমার ভালোবাসা অন্তরে রেখে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাবে নবী রাখবো কোলে, সারব না কবরে। বলুন না ইয়া রাসূল। আল্লাহ বলবে মুনকার নকির, দেরি করিস না। বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। বলুন না ইয়া রাসূল। বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। ও মুলুক গ্রামের মুসলমান, নবী চিনো, নবী মানো, নবীর খাত মোবারকে খাত রাগাও, নবীর ভালোবাসা অন্তরে ঢুকাও। নবী বিনে দরদি কোনো কালে নাই, ইহকালে নাই, পরকালেও নাই। আল্লাহ বলবে মুনকার নকির, দেরি নাই। সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি গাই বন্ধুর গান। সুবহানাল্লাহ বলে। বন্ধু মাসুক, আমি আল্লাহ আশেক। সমস্ত সৃষ্টি আমার সন্তুষ্টি চাই, আমি আমার বন্ধুর সন্তুষ্টি চাই। বন্ধু কষ্ট পাইলে আমি আল্লাহ কষ্ট পাই। নবী যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। সুবহানাল্লাহ বলে। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। মুহাম্মদ মুস্তফা खुदा नहीं, खुदा से जुदा भी नहीं। जो जुदा जाने तो कुफरी है, जो जुदा जाने तो बेईमानी है। मुहम्मद আল্লাহ না, মুহাম্মদ আল্লাহ না, কিন্তু আল্লাহ হইতে জুদা না। ফুল গেরান না, গেরান ফুল থেকে জুদা না। সূর্য আলো না, আলো সূর্য থেকে জুদা না। রুহ দেহ না, কিন্তু দেহ ব্যতীত রুহ না। বন্ধু, নবী সারা আল্লাহ পাবে না। মনোযোগ। নবী যারে কোলে নিছে আল্লাহ তারে কোলে নিছে। হুজুর দলিল কি? 26 পারা কোরআন সূরা ফাতার 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে 1400 সাহাবী বসে আছে। ওখানে নবী এসেছে। ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা, 1400 সাহাবী বায়াত নিছে নবীজির খাতে। আল্লাহ কো ইন্নামা ইউবায়ুনাল্লাহ, তারা বায়াত নিল আমি আল্লাহর খাতে। সুবহানাল্লাহ বলে। সাহাবীরা বায়াত নিছে কার খাতে? নবীজির খাতে। আল্লাহ কো বায়াত নিছে আল্লাহর খাতে। ইয়াদুল্লাহে ফাওকাইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। কন্যা কন্যা, দয়াল তুমি বিনে এই সংসারে কেহ নাই। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। দয়াল জীবনে অন্ধকার ছিল, ও তোমার দয়া আলো। জীবনে কি ছিল? কথা কন, কথা কন। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, 120 হাত এ বডি। আদি পিতা আদম সফিউল্লাহকে বানাইছে। 120 হাত বডি, 6 হাত ফাঁস
সুবহানাল্লাহ বলে। কাবাগরের পাশে 40 বছর রেখে দিছি, কালো গিলাপ দিয়া দেখে। কোন গিলাপ? জোরে কন, জোরে কন। কাবাগরের গিলাপের রং কি? কথা বলুন, কথা বলুন। বাবা আদম রে ডাইকা রাখছে কালো গিলাপ দিয়া, নিজের হাতে নেচ রোতে বানাইয়াছে কাবাগর, সে কাবাতে তাকে পড়ো আর গো, সে কাবাতে তাকে পড়ো। অন্ধকার রূহকে হুকুম দিল, আদমের ভিতরে যাও। হাত আছে লড়ে না, মুখ আছে কথা নাই, কান আছে শুনে না, পায়ে আছে খাটতে পারে না, দাঁত আছে চাবাইতে পারে না, জিহ্বা আছে লড়ে না। নির্জীবকে সজীব করবে, সে যে তোমার হৃদ মাঝে নির্জীবের সজীব করে। সতায় থাকে প্রেম নদীর কিনারে মন না রে রে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। লাহুদ নাসুদ মালাকুত জমরুদ, তার ভিতরে মোকামে মাহমুদ। লামুকামে খুললে তালা, দেখতে পাবি নূর তাজেলা। সোনার মানুষ সদাই জলক মারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। রুহ ভিতরে গেছে, সঙ্গে সঙ্গে রুহটা বের হয়ে গেছে। আল্লাহকে ভিতরে দিলাম, বাহির হইলি কারণ কি? বানাইলাম কত জাতি, চলে না প্রেম পেরেতে, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। আদমকে বানাইলাম খোদা প্রেম কালা খেলার জন্য। নির্জীব বডি, লড়ে না, কথা বলে না, রুহ ভিতরে ঢুকছে আর বাহির আইছে। আল্লাহকে বাহির হইলে কারণ কি? অন্ধকার। 1 নম্বরে অন্ধকার, 2 নম্বরে দুর্গন্ধ। তার ভিতরে থাকা আমার পক্ষে সম্ভব না। কারো শিলা সিন্নি খাইলেন, মোল্লা চিনলেন না। খুব মনোযোগ দেন। রুহুকে তার ভিতরে থাকা আমার পক্ষে সম্ভব না। আল্লাহ করাক অন্ধকার দূর করতেছি, দুর্গন্ধটা দূর করে সুগন্ধ দিতেছি। তখন নূরে মুহাম্মদে হইতে নূর মোবারক আদমের পেটে লাগাইছে। সুবহানাল্লাহ বলে। সঙ্গে সঙ্গে বডিটা অন্ধকার দূর হইয়া আলোকিত হয়ে গেছে, দুর্গন্ধ দূর হইয়া সুগন্ধ ফয়দা হয়ে গেছে। যেরকম সুবহান। এইবার রুহকে আদেশ করছে, আদমের ভেতরে যাও। রুহ গেছে, আল্লাহকে বাহিরে আসবে না, থাকবে। ও মালিক সাহেব এখন আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলে। জীবনে অন্ধকার ছিল, তোমার দয়া আলো হলো। এখন বাঁচার চেয়ে মরণ ভালো, কন্যা বাঁচার চেয়ে যদি তোমায় নাকি পাই দয়াল আমার কেহ নাই। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। মুর্শিদের দরকার আসেনি না? নাই। আল্লাহরে পাইলে ইশারে যা করে আল্লাহ করব। লিল্লাহে তাকবীর। কি তাকবীর? কথা কন। আল্লাহ মানলে মুসলমান না, নামাজ মানলে মুসলমান না, রোজা মানলে মুসলমান না, হজ যাকাত মানলে মুসলমান না। মুসলমান হবে আমার নবীকে মানলে। কাকে মানলে? জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীর রুহুল বায়ানে প্রমাণ। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, রব মানছেন,
নামাজ মানছেন, রোজা মানছেন, দাড়ি মানছেন, টুপি মানছেন, পাগড়ি পাঞ্জাবি, আসকন জুব্বা, ডিলা কুলুপ, পর্দা পশিদা মানছেন, আপনি মুসলমান না। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন না ইয়া রাসূলুল্লাহ। জগৎ বিখ্যাত ফতুয়ায়ে স্বামী, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু, আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, সব মানছেন, মুসলমান না। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। দাবি করলাম লন্ডনে বাড়ি আমার, বিক্রি করব সভাপতি। সভাপতি সাহেব বলেন আমি কিনব। আপনি কিনবেন বলে জি, কত? আমি আব্দুর রহমান রেজবি বললাম 10 লক্ষ। কত লক্ষ? কথা কন, কথা কন। সভাপতি বললেন কিনছি। আমি রেজবি বললাম টাকা দেন। সভাপতি সাহেব বলেন রেজিস্ট্রি অফিসে আসেন। কোন অফিসে? কথা বলেন, কোন অফিসে? রেজিস্ট্রি অফিসে। দলিল বুঝিয়ে দেন, টাকা বুঝে নেন। সিএস নিলাম, রেকর্ড নিলাম, খতিয়ান নিলাম, দলিল নিলাম, ম্যাজিস্ট্রেটকে দিলাম। মুলুগ্রাম লন্ডনী বাড়ি। আমি আব্দুর রহমান রেজবির সভাপতির কাছে বিক্রি করলাম। আপনি সিগনেচার দেন। 10 মিনিট হাতে রাখলেন, দলিল ফেলে দিলেন। আমার দলিল ফালাইলেন, কারণ কে? ম্যাজিস্ট্রেট বলেন দলিলগুলি জাল। জি, দলিলে জাল আসেনি, ভিসার মধ্যে আসেনি, টাকার মধ্যে আসেনি, পাসপোর্টের মধ্যে আসেনি, মালের মধ্যে আসেনি। মোল্লার মধ্যে জাল আছে, বক্তার মধ্যে জাল আছে, ইমামের মধ্যে জাল আছে, হাফেজের মধ্যে জাল আছে, আলেমের মধ্যে জাল আছে, মুফতির মধ্যে জাল আছে, মুহাদ্দিসের মধ্যে জাল আছে, মুফাসসিরের মধ্যে জাল আছে। আসে না নাই? জালটা কিসের বিনিময়? নবীজির পিছে একদল মুসলমান নামাজ পড়েছে, মুসলমানের বেশে পড়িয়া কো আমরা মুসলমান, আমরা মোমেন। নবী কো মুখের কথা মানি না, দলিল দেন। কি দেন? জোরে কোন কি দেন? ওরা দলিল দিতেছে। ওয়ামিনান নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। নবী গো আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করেছি, পরকালের উপর ঈমান এনেছি। নামাজ মানি, রোজা মানি, হজ মানি, জাকাত মানি, দাড়ি মানি, টুপি মানি, সব কিছু মানছি। আমরা মুসলমান, আমরা মোমেন। নবী দলিল চাইছে, তারা দলিল দিছে। যেই দলিল বর্তমানে 72 দলে দিতেছে। মনোযোগ, দলিল দিছে, মুসলমান দাবি করেছে। আল্লাহ কমাহুম বিমুমিনিন, একটাও মুসলমান না। সুবহানাল্লাহ বলেন। কে কয়? কে কয়? আল্লাহ তোমারে মানছে, পরকাল মানছে, তোমার হুকুম নামাজ মানছে, রোজা মানছে, সব কিছু মানছে। তুমি কেন বললা তারা মুসলমান না? আল্লাহ কো আমারে মানছে, পরকাল মানছে, নামাজ মানছে। যারে না বানাইলে, যিনি না হইলে আমি রবের রবিয়াতের পরিচয় হইতো না। বিশ্ববাসী তোরা আল্লাহ নাম পাইতি না। যেরকম সুবহানাল্লাহ। ওই নবীর উপর ঈমান আনছে না, আমানার রাসূল বলে নাই। সুবহানাল্লাহ বলেন। সালাতুনিয়া আলাইকুম আলাইকুম সালাম। প্রাণ খোলে মদদ
রাসূলুল্লাহ মদদ মদদ ইয়া হাবিবাল্লাহ মদদ সালাম প্রাণ খোলে আলাইকুম দুরূদ শরীফ পড়বেন আস্তে নয় জোরে পড়বেন দুরুদের মতো এত বড় বন্দিগি আকাশের নিচে নাই বন্ধুরে 1 কোটি রাকাত নামাজ পড়লে একটা হজের সওয়াব পাবেন না 1 কোটি কোরআন খতম করলে একটা হজের সওয়াব পাবেন না 1 কোটি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে একটা হজের সওয়াব পাবেন না কোটি কোটি বিলিয়ন টাকা দান করলে একটা হজের সওয়াব পাবেন না 100 বছর রোজা রাখলে একটা হজের সওয়াব পাবেন না ইসলাম জগতের চতুর্থ সাহাবী শেরে খোদা মাওলা আলী থেকে হাদিস এসেছে আমার নবীজির মুহাব্বতে কোনো ইমানদার যদি কয়েকবার দরুদ শরীফ পড়বে বিনিময়ে আমার আল্লাহ 1,60,000 হজের সওয়াব দিবে আরো আসতে কোন কত কত হাজার কি করলে কয়েকবার দরুদ শরীফ পড়লে কোনো ইমানদার সেই দরুদ কি আসতে পারবেন দরুদ পড়া ইমানদারের কাজ মুসলমানের কাজ না মুফতি সাহেবের কাজ না মুহাদ্দিসের কাজ না মুফাসসিরের কাজ না হাফেজ সাহেবের কাজ না ইমাম সাহেবের কাজ না হাজী সাহেবের কাজ না আসমানের নিচে দলিল নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ সাল্লু আলাইহি তোমরা আমার বন্ধুর উপর দরুদ পড়ো ওয়া সাল্লিমু তাসলিমা সালাম পাঠাও পাঠাইবার মতন জোরে কোন সুবহানাল্লাহ সালাতুনিয়া সালাম সালাতুনিয়া আলাইকুম মদদ গৌসুল আজম মদদ মদদ হাজা বাবা মদদ সালাম রাসূল আলাইকুম মনোযোগ আল্লাহ মানছে পরকাল মানছে নামাজ রোজা সব মানছে লিল্লাহে তাকবীর বলতেছে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নাই বেদাত নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম নাই বেদাত বন্ধু মনোযোগ এই গ্রুপ মুসলমান দাবি করলে ভুল যতক্ষণ পর্যন্ত আমানার রাসূল না বলবে নবীজির গুণগান না গাইবে আল্লাহর অলিগণকে না মানবে তাদের গুণগান না গাইবে ততক্ষণ পর্যন্ত মুসলমান হইতে আল্লাহ কো মুসলমান না হয়ে মরিও না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন জোরে কোন সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ বয় করো আমি আল্লাহকে বয় করার মতো হাক্কা তুকাতিহি বয় করা আল্লাহকে 2 ভাগে বিভক্ত 1 নম্বর আল্লাহ যা আদেশ করেছেন মানতে হবে মানার মতো 2 নম্বর নিষেধ করেছেন বর্জন করতে হবে করার মতো আদেশ করছেন মানি না নিষেধ করছেন মানি আল্লাহ মানা হলো না এরপরে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ততক্ষণ পর্যন্ত মরিও না সুবহানাল্লাহ বলেন কি না হইয়া মুসলমান না হইয়া মরিও না নামাজ পড়লে মুসলমান না দাড়ি রাখলে মুসলমান না
পাগড়ি বানলে মুসলমান না। ভারতের শিখের মাথায় পাগড়ি আসেনি, দাড়ি আসেনি, কথা কই নাকি? হিন্দুরার মুখে দাড়ি নাই, কথা কই নাকি? এরা কি মুসলমান? এরা আল্লাহ মানে না। কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর, কেউ বলে উপরুল্লাহ, কেউ বলে ভগবান, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে রাধা, কেউ বলে হরে, আমরা বলি আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহর নাম নবীজি আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির নাম আল্লাহ মুহাম্মদ রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির নাম রাখছেন 4 হরফে, মিম হা মিম দাল মুহাম্মদ। নবী নাম রাখছে আল্লাহর নাম 4 হরফে, আলিফ লাম লাম খা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ রাখছে নবীর নাম 12 হরফে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী রাখছে আল্লাহর নাম 12 হরফে, লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ, লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ। 12 12 কত? জোরে কোন? রাইতে দিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। বাক্য হলো 2টা। 12 ঘন্টা আল্লাহর পক্ষে, 12 ঘন্টা আমার নবীর পক্ষে। সুবহানাল্লাহ বলেন। 24 ঘন্টা 2 ভাগে বিভক্ত। 12 ঘন্টা আল্লাহর পক্ষে, 12 ঘন্টা নবীর পক্ষে। এখন কোন 12 ঘন্টা আল্লাহর পক্ষে, কোন 12 ঘন্টা নবীর পক্ষে? রাইতের প্রথম ভাগ আল্লাহর পক্ষে, শেষ ভাগটা আমার নবীর পক্ষে। সুবহানাল্লাহ বলেন। দিনের প্রথম ভাগ নবীর পক্ষে, দিনের শেষ ভাগটা হলো আল্লাহর পক্ষে। সুবহানাল্লাহ বলেন। নাও রাত নাও দিন, নাও রাত নাও দিন, রহমতের নবীর আগমন, রহমতের নবীর আগমন। সুবে সাদেকের টাইম, এইদিকে গেলে রাত কুলাইতো না। শেষ গেল মাহফিলে, আসি মাহফিলে ছেড়ে দিলাম। এই জগতে গেলে অনেক সময়ের দরকার। মনোযোগ। নবীজি কোলে নিবে, নবী যারে কোলে নিছে কবরে, আল্লাহ নিছে তারে কবরে। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। কুরআন বলতেছে ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, যারা আপনার হাতে খাদ্য বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর হাতে বায়াত নিছে। ইয়াদুল্লাহে পাওকায় দিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওই মানুষটা কবরে যাবে, আপনজন ছেড়ে দিবে, নবীজি কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে। আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছনা পাইতে পারে, আমি নবীর হাতে হাত দিয়ে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নুরানি বিছানা তুমি কবরে না বিছাবে, আমি নবী রাখবো কোলে, ছাড়ব না কবরে। আল্লাহ কমন কারণ কি দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। সুবহানাল্লাহ বলেন। বন্ধু যদি কষ্ট পায়, আমি আল্লাহ কষ্ট পাই। আফসিরুল ফারাসা, জান্নাতি বিছানা বিছাইয়া দে কবরে। ওই কবরটা 3.5 হাত থাকবে না। নবী যারে কোলে নেবে 70 হাত, মতান্তরে 4040 হাত। আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর তৈয়ার করে, আমার আল্লাহ ঘুম পাতাবে কবরে। সুবহানাল্লাহ বলেন। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর থাকবেন, কোনো কষ্ট নাই। 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর পরে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত 10 বছর লেখাপড়া করলেন, ভালো করলেন না খারাপ করলেন। এসএসসি পরীক্ষা দিবেন, ফাইনালে সেন্টার হলে ওই দিন আপনার ইন্টারভিউ চলবে, ভালো না খারাপ, ঠিক কিনা বলেন? আল্লাহ হিসাব নিব ময়দানে মহাশরে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা ছিল পরীক্ষার হল। রেজাল্টকে কেমন করেছে আমি হিসাব নিব হাসরের মাঠে। ইসরাফিল সিঙ্গাফু দে, ইসরাফিল ফেরেশতা 3 বার সিঙ্গাফু দিবে। কয়বার?
জোরে কোন। তামাম পৃথিবী বলয় হয়ে যাবে, কিছুই থাকবে না, পাহাড় পর্বত তুলার মতো উঠতে থাকবে, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনে পড়বে, সব কিছু ধ্বংস। রিফলাই আবার হুকুম করবে, সিঙ্গাপুরে দিবে, সব কিছু আবার সজীব হবে। বাউর হন্ডের কবর থেকে, ডাবুরগড়ের কবর থেকে, মুলগ্রামের কবর থেকে, বাদরপুরের কবর থেকে, চন্দ্রপুরের কবর থেকে, নিয়ামতপুরের কবর থেকে, কোনাপুরের কবর থেকে, নোয়াগার কবর থেকে, সারগাছের কবর থেকে, প্রত্যেকটা কবর থেকে মেয়ে পুরুষ উঠতে থাকবে, দৌড়তে থাকবে উলঙ্গ, কারো পরনে কোনো কাপড় থাকবে না, কিন্তু নজর থাকবে উপর দিকে, দৌড়িয়ে যাবে হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতে জাহান্নামে, ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। কে আছে? কবরে পাইলেন যারে তিনি কে? কথা কন। মিজানের ঘাটে পাইবেন যারে তিনি কে? ফুলচেরাতের ঘাটে পাইবেন কারে? তিনি কে? জাহান্নামের গেটে পাইবেন যারে তিনি কে? হাউজে কাউসারের ঘাটে পাবেন যারে তিনি কে? সমস্ত ইবাদতে সাজদা দিছিলেন কারে? সর্বঘাটে পাইবেন কারে? আল্লাহ থাকবেন কই? আল্লাহ থাকবেন কই? নবী যেখানে আল্লাহ, দেখো যেখানে রুহু, ফুল যেখানে গেরান। আল্লাহ হলো রাব্বুল আলামিন, নবী হলো জি আলম এক বচন, আলামিন বহু বচন। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। মোল্লাক নবীরে বিশ্ব নবী। কি নবী? কথা কন। কি নবী? বিশ্ব নবী। নবী যদি বিশ্ব নবী, আল্লাহ ও বিশ্ব আল্লাহ। লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদী মালাউন। আল্লাহ হলো রাব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। বলুন না সুবহান। আল্লাহ যতটুকু, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। আল্লাহ হইতে জিব্রাইল আমিন কোরআন নিয়ে লৌহে মাহফুজ থেকে নবীজির কাছে এসেছেন কত বৎসর জানেননি? 23 বৎসর। 30 পারা কোরআন নবীর কাছে জিব্রাইল এনে দিয়ে গেলেন কত বৎসরে? 23 বৎসরে। 24,000 বার আল্লাহর কথা নিয়ে জিব্রাইল আইলো আমার নবীর কাছে। জিব্রাইলের জীবনটা গেল, আয়েশা নবীজিরে দেখলো না কারে? জোরে কন, জোরে কন, জোরে কন। আমরা আল্লাহর দেখছিনি কোনো দিন? ভালো করে কন। একদিনও না। তো সেজদা করেন কারে? আন্তাজি। গাছের ডালে পাখি বসা, কুহু কুহু ডাকে, কানে ডাক শোনেন, চোখে দেখেন না, গুলি করেন। পড়ব না? চোখে দেখা ফায়ার করতে হইব, আল্লাহরে দেখা সাজদা দিতে হইব। ও বন্ধুরে, আল্লাহকে দেখা সাজদা দিতে হবে। নিরাকার হুদা দেখবেন কিভাবে? আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীজিকে, আর নবীজিকে দেখতে হলে দেখতে হবে যার যার মুর্শিদকে। কথা কয় নাকি? পীর মুর্শিদকে। মুর্শিদে কি করবো? যা করে আল্লাহই করব। রুমি ক মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না? মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদিরি খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বোর না, তোমরা জানো না? মুর্শিদ বেনে খোদা গুনাগাতা মাবুক রায়া মোর নবীর ঘাদেশে পর, গুনাহাতা মাপ করাই আমর। পীরের খাতে খাত দেব না, পিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর।
আরে মুর্শিদ যারে করে দে মাপ, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহ খাতা মাপ রায়া মোর নবীর খাদেশে পর, গুনাহ খাতা মাপ। জবাব দেন, গুনাহ মাপ দেওয়ার মালিককে? জোরে কন। যদি আল্লাহ মাফ না দে, নিম্ন কোর্টে জামিন দেয় নাই, জজ কোর্টে দিব, জজ কোর্ট দেয় নাই, হাইকোর্টে দিব, হাইকোর্ট দেয় নাই, সুপ্রিম কোর্ট দিব, সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া। আল্লাহ হাকিমুল হাকিম, সুপ্রিম কোর্টের বিচারক, এর উপরে কোনো হাকিম। রাহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। হাসরের মাঠ মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। বলুন ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। খুব মনোযোগ, ওই জানো মনোযোগ। ওখানে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার, গুনার গাঠি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে নবীজির কোটে। কার কোটে? কথা কন, কার কোটে? নবীজির কোটে। দুনিয়াতে গুনাহ করে কাঁদছে, আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। ইহকালে মাপ দেয় নাই, পরকালও দেবে না। এখন উপায় কি? সুন্নিরা নবী চাই, কারণ কি? নবী পাইলে আল্লাহ পাই। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা বলেন? ফুল পাইলে গ্যারান পাই, সূর্য পাইলে আলো পাই, কায়া পাইলে ছায়া পাই। ঠিক কিনা? খুব মনোযোগ। নবীজির কোটে গুনার গাঠটি নিয়ে দাঁড়াবে, জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছে, মাপ দেয় নাই। নবী কো আল্লাহ যারে মাপ না দিছে, সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে কয়ও আই বলেন, সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে আইতাছিনি। ভালো ভালো। আমার আর একটা প্রোগ্রাম আছে, সুলতানপুর যাইতেইব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মুফতি মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী পীর সাহেব হুজুরের আগমন। মুফতি মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী পীর সাহেব হুজুরের আগমন। সবাই বলেন মারহাবা। খুশি না বেজার? খুশি না বেজার? যা হোক, মাহফিলটা কবরবাসীর স্মরণে। আমি আলোচনা টানতেছি কবরবাসী, কবরের বিষয় সম্পর্কে। আমার কথাটা শেষ দেলাই। আল্লাহ যারে মাপ না দিছে, আল্লাহ যারে মাপ না দিছে, জাহান্নাম ছাড়া তার কোনো উপায় নাই। ইবনে মাজাতে প্রমাণ, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবীকে এই বড় বড় গুনাহগারদের আমি নবী হাতে ধইরা টাইনা টাইনা জান্নাতে দিয়ে দেব। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত করে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। মোল্লা কয় কি জানেন? যা করে আল্লাহ করব, নবী করব কি? যা করে আল্লাহ করব, অলি করব কি? আচ্ছা, অলি কারে কো মোল্লা চিনছে না, তার কপাল মন্দ। অলি যেখানে আল্লাহ, যার মুখে আল্লাহ কথা কয় তারা আল্লাহ অলি কয়। যার মুখে আল্লাহ কথা কয় তারা আল্লাহ কি কয়? অলি কয়। অলিদের কাছে যাইতে আল্লাহ কোরআনে কয়, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। অলিদের কাছে যাইতো কোরআনে আল্লাহ কয় যাইতো, মোল্লা কয় বেদাত। আপনারা কি আল্লাহর পক্ষে না বেদাতের পক্ষে? কথা কয় নাকি? আপনারা অলি আল্লাহ মানেননি? যে দেশে অলি গেছে ওই দেশে ইসলাম গেছে, মানুষ মুসলমান। যে দেশে অলি যায় নাই ওই দেশে ইসলাম পৌঁছে নাই, মানুষ মুসলমান হইতে। উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, অলি আল্লাহ গেছে না, এরা মুসলমান হওয়া নসিব।
ওইসে না, বাংলাদেশে অলি আইছে, ভারতবর্ষে অলি আইছে, বিভিন্ন দেশে অলি গেছে। যে সব দেশে অলি গেছে ওই সব দেশের মানুষ মুসলমান হইছে। 4 তরিকার একজন পীর মুর্শিদের খাতে খাত দিয়ে বায়াত হইতেই হবে, মুরিদ হইতেই হবে। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, মুরিদ না হইয়া মারা গেলে, নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেছেন, হাসরের মাঠে জাকেলিয়াতের মধ্যে দাঁড়াবেন, জান্নাত দূরের কথা বারিন্দাও হইতেন না। এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, 4 তরিকার একজন মুর্শিদের খাতে খাত দিয়া উনি যা বলে তা মতে জীবনটা অতিবাহিত করেন, সার্থক হবে। মরণের পরে ভয় থাকবে না। আল্লাহ যেন সকলকে বোঝার তৌফিক দান করে, বলুন আমি।